আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। এখন আমি বিকেলবেলা বসে কথা বলতেছি আর আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমি কি করেছি। আর আমি 2 দিন ধরে ব্লগ দেই না, কারণ এমনিতেই ভালো লাগে না, কারণ বৃষ্টি আছে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে। দ্বিতীয়ত আবদিয়াকে গ্রামের বাড়িতে সামলানোটা অনেক কঠিন হয়ে যায়, কারণ আবদিয়া তো ইদানিং কারো কাছে যায় না, আমাকে ছাড়া কারো কাছে যায় না। 2 দিন ধরে মানে কালকে থেকে দেখি মানে আমার মেজো ভাবির কাছে একটু যায়। যেরকম ভাবি হলো কাজ করতেছিল, দুর্ঘটনা এইভাবে ঘটছে, কারো কাছে যায় না। মরিয়মদের বাসায় গেছি, মরিয়মের কাছে আধা ঘন্টার মতন ছিল। আমি তো অনেক খুশি হয়ে গেছি গা। পরের দিন থেকে শুরু হয়েছে আবারও কান্নাকাটি। তো আমি তো একদিন পরে চলে আসছি। আমাদের বাড়িতে তো কারো কাছে যায় না, মা হতে শুরু করে কারো কাছে যায় না, আমার সাথেই থাকে। আর মানে কারোর সাথে কোনো মানে নাই। আমার কুলে বৈশা বৈশা যত মৌজ মাস্তি আমার সামনে বৈশা বৈশা, কারো কুলে যায় না বা কোথাও যাইয়া না। তো ভাবি হলো কাজ করতেছে, রান্নাঘর পরিষ্কার করতেছে, আবদিয়া হলো আমার কুলে। তো আমি হলো ফ্রেশ হইতে যাব, তো আবদিয়া খুব কান্নাকাটি করতেছে। তো ভাবির কাছে আমি রাইখা গেছি, জোর জবরদস্তি আমি রাইখা গেছি মতন। আয়সা দেখি চুপচাপ সিন হয়েছে। ভাবি হলো কাজ করতেছে, ঝাড়ু ঝুড়ু দিতেছে, আবদিয়াকে কুলে নিয়ে কাজ করছে, টুকিটাকি কাজ করছে। তখন থেকে মেজো ভাবির হয়ে গেছে, মানে এখন মেজো ভাবির কাছে থাকে, মেজো ভাবি রাখলে থাকে। তো আমাদের বাড়ির মধ্যে শুধু খুকি ভাবির কাছে থাকে আবদিয়া, এছাড়া কারো কাছে থাকে না। আর খুকি ভাবি হলো সবসময় ব্যস্ত থাকে, আবদিয়াকে নিয়ে অত করতে পারে না। তো এই হলো আবদিয়ার এই পাগলামির কারণে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না। আবার ভাবি ছিল না, বড় ভাবি আজকে আসছে। তো আজকে হলো আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম, যেরকম এমনি টুকিটাকি কোনো কাজ ছিল, কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলো আনতে গিয়েছিলাম। দ্বিতীয়ত একটু পার্লারও গিয়েছিলাম, তো ফ্রেন্ডও গিয়েছিল। তো অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছে, অবশ্য তাদের তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে আসি আজকের দিনটা কিভাবে কাটালাম। মিফতাহুল, মিফতাহুলের টাকা তাবু, মিফতাহুল না রুটি দিচ্ছিল গরম না অনেক।
আবদিয়া কি খাইতেছো? ডিম পোস্ট। আবদিয়া ডিম দরালিয়া কেম করতেছে? কি করলো মুখটারে? কি করলো? পচা। রূপচর্চা কত করলাকে কিরম ক্রিম দিতারে না আমাকে দেয় না, কিন্তু আজকে কিনা লাগছে দিব বড়ি দিয়া রাখলে সে চেহারা তো ভাবি হলো আমাদের দুপুরে রান্না বান্না করতেছে, আর বাইরে হলো এই যে দেখেন বৃষ্টি আসতেছে, মানে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে ভাবি হলো রান্না বান্না করতেছে। আজকে কি রান্না হইব? বাংলাদেশ বৃষ্টি হইলে কি এটা গরম গরম থাকছে না বাইরে রাখছি। মাছগুলো ভাই জানিস প্রথম না? কিরে কিছে? খাটের উপর আছে দেখা, তাহলে ওকুলে থাকবো না, কেন ওকুলে বসে দেওয়া যায় না। এই যে দেখো কেমন কুলে নিছে, পড় না জানাবো। হ্যাঁ, নান্নার কাছে দিয়ে আসো, নান্নার কাছে দিয়ে আসো। এখন তো আরো চিক করে দিবে। এখন আমার পাশে দেখছো না এই জায়গায়। মনে করবো মায়ের ভয়েসটা অনেক সুন্দর, মনে হয় যে কার্টুন কথা বলতেছে। কি নিয়ে আইছো টুপরে? কি কাঁচামরিচ? ওইসা লাগবে। দিয়ে হলো সাদিয়ার কুলে আপনি আম্মা হাত ব্যথা করে। আম্মা তুমি কার গুলে? তুমি কার গুলে? তুমি কি খাইতেছো? ললিপপ খাইতেছো? ললিপপ? হ্যাঁ, হ্যান্ডশেক করো তো, একটু হ্যান্ডশেক করো। বলো নাইস টু মিট ইউ। বলো আর আমার দেখছো না, আর কিছু কো না, একদম পড়াওয়ালা করছিল। আবদিয়া মা কই? এটা ভালো বাতাস, এই জায়গাটা বাতাস। আমি বলেছি ওই নার্গিস কথাগুলো বইবা। আমার আরেকটা বান্ধবী আসলো, বান্ধবীর লোক কথা কইলাম, বইবে তো কথা কইতেছি। টাটা টাটা রেখে সাদিয়া বাই বাই কইতেছে। সে প্রচুর পরিমাণ। তো এখন হলো আমরা বাসায় বসে আছি। এমনি এটা আমার চাচার বাড়ি, এটা আমাদের বাড়ি। এখানে বসে বসে গল্প করতেছিলাম। 2-3টা বান্ধবী আসলো বাড়িতে, ওদের সাথে গল্প করলাম। এখন আবদিয়া ছিল সাদিয়ার কাছে। দেখেন আমাদের দুই ভাবি আজকে হলো পাও খাইতেছে। পাও করছে, ফ্রাই করছে।
এই যে সব আবু তালহার জন্য, সাথে বড় ভাবি আর মাঝে ভাবি শুধু মজা নিতেছে। এই যে দেখেন রান্না করতেছে। মা কই গেছে, কোন দিকে গেছে? আবদিয়াকে নিয়ে হলো মা ঘুরতেই বের হয়েছে। আবদিয়াকে রেখে কিছু করা যায় না। আমি একটু গেছিলাম ফ্রেশ হইতে, আয়সা দেখি আবদিয়া ঠাস করে পড়ে গেছে। মা নিয়ে মানে মার করে দিয়ে গেছিলাম, মা বললো যে আমি খাটের উপরে বসাইছি আর যে ধাম করে খাটের উপরে পড়ে গেছে গা, তো এই জন্য কান্না করে দিছে। কান্না করে দিয়েছে মতন মা হলো ওই যে বাইরে কই গেছে কইতে পারি না, কান্নার শব্দ পাইতেছি কিন্তু মাইয়া খুঁজে পাইতেছি না। আমি আস্তে আস্তে মানে পড়ে খাটে থেকে একটুখানি ব্যথা পেলে গেছে, তাহলে চিৎকার দেয় মা, এমা ও যাইতেছে রাস্তা আসতেছে আবদিয়াকে নিয়ে। বিকেল হয়ে গেছে আর অনেক লেট করে ফেলছে, ভাবিরা রান্নাবান্না করতেছে, কারণ ভাবিরা অনেক কাজ করছে। যেরকম আমাদের ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে বাড়ির মানে ঘর দুয়ার গুছানো, জিনিসপত্র গুছানো, এইসব কাজ করতে করতে ভাবিদের লেট হয়ে গেছে। আর আমাদের কুরবানির গরু নিয়ে আসছে, সেটা হয়তো ভাবিদের ব্লগে দেখছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা যাতে সব কিছু ভালো ভালো হয়ে যায়। তো আজকের দিনটা এইভাবেই কাটাতেছি। আমাদের একটা মুরগি আছে, 5-6টা বাচ্চা আছে, 5-6টা না 6-7টা আছে, খুব সুন্দর লাগে। কেউ 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 শালিক দিয়া দেখো, শালিক শালিক 3টা শালিক। এক সময় আমরা যখন ছোট ছিলাম, আমাদের এই আম গাছটা খুব সুন্দর একটা আম গাছ ছিল, ডালপালা অনেকগুলো ছিল আর অনেক পাখিরা বাসা বানাইতো। আর এখন দেখেন আমরা বাড়িতে নাই, গাছটা একদম মরতে মানে মইরা যাইতে যেতে অনেক ডালপালা ভেঙে গেছে। এই যে এখানে একটা ডাল ছিল, যে ডালে আমাদের এখানে সবসময় ঝুলি থাকতো, দোলনার মতন ঝুলি থাকতো। এখানে আমি খেলছি, সাবিনা খেলছে, তানজিলা খেলতো। তারপরে এই যে এটা ভেঙে গেছে, আমরা যাওয়ার পর থেকে এইটা আস্তে আস্তে এইটা ওইটা মানে আস্তে আস্তে সব ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যেতেছিল। আর এখন দেখেন গাছটা অবস্থা একদমই খারাপ, এখন আর আম ধরে না, সব জিনিসের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই যে কালকে দেখেন গরু ছুঁইটা দিয়ে দেখেন কি করছে, গাছটা খায়া ফেলছে। গাছটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দর মরিচ ছিল গাছে, দেখুন কি হয়েছে। কি তুমি মরিচ খাবা? মরিচ খাবা? মরিচের জন্য আমি করতেছো হলো আবদিয়ারে মুরগির ঠ্যাং বাজা দিতেছে। মুরগির ঠ্যাং বাজাতেছে। ডুরুম করে পড়ে গেছো তুমি, ডুরুম করে এমন আর করো না। হ্যাঁ আম্মু, ওদের বাসায় এখন আছি, রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। কালকে আসলে ওরকম সময় পাই নাই, না হলে এখানে তো একদমই থাকা হইতো না। সন্ধ্যা নেমে গেছে, তো এখান থেকে কিন্তু এটা একটা গ্রাম অঞ্চল, তো এখান থেকে আমাদের বাড়িতে যাইতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। তো এমন এমন রাস্তা যে জায়গায় আসলে রাত্রের অন্ধকারে যাওয়াটা ঠিক না, তো এই জন্য হলো আপু যাইতে দেয় নাই, তারপর বাধ্যতামূলক গরমের মধ্যে থাকতে হয়েছে। সকাল থেকে ওঠার পরে বলতেছি চলে যাব করতে করতে এখন 8টা বা 9টা বাজে গেছে বলতে বলতে। তো এখন সবাই নাস্তা করে নিয়েছে, এখন রেডি হয়েছি আমরা সবাই বাসায় চলে যাব। ভাইয়া হলো ভ্যান বা রিক্সা যেটাই পায় এটা আনতে গেছে। আর এখানে হলো জিনিসপত্র বাস করছি। আর কালকে যে শপিং করছিলাম ওইগুলো তো শেয়ার করা হয় নাই, তো মনে হয় না শেয়ার করা হবে। ওইগুলো করা হয়েছে, যার যারটা তার কাছে চলে গেছে। আর যা যা আমি দেখাবো ওইগুলো হয়ে গেছে। আমি একটা ড্রেস নিছি আর
আমারটা মানে আছে, যেটা এখনো কেউ দেখে নাই, ই করে আছে। তো ওইগুলো আমি যখন বানাবো তখন শেয়ার করা হবে। তো আর আর কোনো কিছু শেয়ার করা হবে না। দেখেন আমার আপ দিয়া হলো শুধু কান্না করে, শুধু কান্না করে, শুধু কান্না করে। আপনাকে দেখলে না, এই যে হলো আমাদের রুমের অবস্থা। ওই যে রেডি হয়ে নিছে, ভাবি রেডি হয়ে গেছে। আর এই যে দেখেন আমাদের কি অবস্থা, ব্যাগের অবস্থা কি, ছোট ছোট ব্যাগ। আমরা ওরকম মানে এইভাবে আসি নাই, সে কারণে ছোট ছোট ব্যাগ হয়ে গেছে। ওই দোকান তানহা, ভয় পেয়েছে। তানহা অনেক বেশি ভয় পেতেছে না তানহা? কতক্ষণ ধরে রাখতেছি, শেষ হয় নাকি? কাঠব্রিজ হাঁটতেছি, শেষ হয় না কাঠব্রিজ। একদিন করে গুনে দেয়, 1 2 3 4 5 6 9 10 11 13 14 15 16 17 18 19 20 21 22 23 26 হয়ে গেছে গা, গুনা শেষ, রাস্তাও শেষ। সহজ পদ্ধতি। যদি বোরিং লাগে বা কত সময় লাগে মনে হয়, গুনতে শুরু করে দিবেন, তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যাবে।